আসসালামু আলাইকুম। আমি আমার গরুকে কিমড়ির ডোজ করি 3 মাস পর পর। আর কিমড়ির সাথে লিভার টনিক আছে, আর সেই সাথে জিঙ্ক কিনা হয়েছে এই 5 লিটার। আমার গরু এই দুটো গরুকে 3 মাস পর পর জিঙ্ক খায়। আবার 3 মাস হয়ে গেলে আবার ওই প্রতিদিন 50 গ্রাম করে গরুকে খাওয়ানো হয়। একটা গরুকে 50 গ্রাম, দুটো গরুকে 100 গ্রাম। তাতে ফুরি গেলে আর খাওয়ানো হবে না, আবার 3 মাস পরে। তার মানে 50 গ্রাম করে খাওয়ালে আমার 5 লিটারে 50 দিন যাবে, সেই মাপে খাওয়াবো। তারপরে আবার ওইদিক 40 দিন বাকি থাকবে, তারপরে আবার জিঙ্ক খাওয়াবো, সেই সাথে আবার লিভার টনিক করবো আর কিমড়ের ওষুধ দেবো। তবে আমার এই বড় গরুটা 4 মণ গোশ হবে এবং এই গরুটা 3 মণের কোলে গোশ হবে। এটি তিনটি কিমড়ির ওষুধ দেবো 3 মণ গোশের ওয়েটে, আর ওইটি 4টি। তবে এখানে 6টা যদি কিমড়ির ওষুধ দেওয়া যায় তাও অসুবিধা হবে না, আর ওই বড় গরুটা যদি 8টা দেওয়া হয় তাও অসুবিধা হয় না। আর কিমড়ির ওষুধ একটা জিনিস 15 দিন পর আবার পুনরায় খাইয়ে যায়। আর বর্তমানে কিমড়ির ওষুধটা আমি 10টা নিয়ে আসছিলাম। আমি সব ধরনের সব কোম্পানির কিমড়ির ওষুধই খাই। এটি দিচ্ছে স্কয়ার কোম্পানির কিমড়ির ওষুধ, আর এর আগে খাইছি রেডিয়াম কোম্পানির AD3 রেডিক্যাল, ক্যালসিয়াম সাথে যুক্ত আছে। আর সেই সাথে ZS ভেট। এই গরুকে খাওয়ালে কি উপকার হয়? গরুকে যদি খাওয়ানো যায় যে একটু খাওয়া যদি একটু বেশি হয় তাও ঠিক মতন হজম হয় এবং খিদে বৃদ্ধি করে। এটি বাস্তবে তার প্রমাণ। জিঙ্ক সালফেট মনোহাইড্রেট USP এখানে উল্লেখ আছে। প্রতি 5 মিলিতে আছে 10 মিলিগ্রাম এলিমেন্টাল, মানে পানির সাথে মিশায়নি। আর এইটি হচ্ছে অপশন ইন কোম্পানি। আর এই যেখানে একটা ফ্যাটি ম্যাক্স আছে, এটা আমি আগের গরুকে খাওয়াতাম। এই যে কী কোম্পানি, আলমদিনা কোম্পানি। কলার সদ গরু খুব খায়। আর এই রিংটা 5 লিটার এখন কেবল ভাঙবো, বোতল মুখ খুলেছি, কেন দেওয়া হয়নি কা ইভাজিঙ্ক। এইটি আছে ব্যানানা ফ্লেভার সমৃদ্ধ। এই ব্যানানা ফ্লেভার সমৃদ্ধ বলতে কলার সদ থাকলে গরু খুব খায়, 5 লিটার। আর এভারেস্ট অ্যাগ্রো জেনিংস লিমিটেড, নারায়ণগঞ্জ। যে কোম্পানির হেক না কেন একটা হলেই হইলো, তবে কম দামের জিঙ্কটা আমি বেশি খাই। আর এখন কিমড়ির ওষুধ এই গোলাতে দিছি, এর মধ্যে জিঙ্ক দিই, ভুসি দিই। এটা আমার ভুসিটা আমি মোটা চিকন মিশল খাই। ভুসির দানাটা খুব ভালো, এর মধ্যে চিকনও আছে মোটাও আছে। এই ভুসিটা এর মধ্যে গুঁড়ো মিশাই নিকা যতটুকু পরিমাণ খাই সেই পরিমাণ খাই, তাতে 4 মাসে গরু যথেষ্ট মোটা হয়ে যাবে। আর গরুর যে চেহারা পরবর্তীতে দেখা নিয়ে যাবে যে কী অবস্থা আছে। আলহামদুলিল্লাহ এই গরু এখন জ্যৈষ্ঠ মাস চলছে, আর জুন মাসে যে 12 তারিখ কি 13 তারিখ, যাই তো এই জুন মাসে 3 মাসের মধ্যে গরুটা যথেষ্ট পরিমাণে আমি মনে করছি যে মোটা তাজা হয়ে যাবে। তারপরে খাওয়াবো, যেহেতু 4 মাস পরে গোশের দাম কম থাকে, তাই খরচ কেটে নিয়ে যেতে হবে গরুটা 8 মাস পর্যন্ত। এই সময়টাই গরু যদি টাকা না থাকে তাহলে গরু পুষি যথেষ্ট লস হয়ে যায়। সময়তে বাজার হয় 4 মাস, 3 মাস বাজার থাকে, আর 8 মাস গরুর বাজার থাকে না। তাই হাতে পয়সা নিয়ে গরু তাজা কাটতে হবে, অথবা বাইরের থেকে টাকা পয়সা নিলে সেখানে লাভ দিতে হয়, যেদিকে যাবে সেদিকেই ক্ষতি। আর এখন কিমড়ি ওষুধ আরও গোলাবো এর ভিতরে দিয়ে একবারে খাইয়ে দেবো।
ঘাসের মধ্যে খাওয়াবো আমি, ওই ঘাসের মধ্যে দিলেই খাই ফেলবে। আর আমি গরুকে মূলত খুব একটা বিচলি দিইনি, খুবই কম দিই, যেহেতু ঘাস যখন শর্ট থাকে। আর শুকনো খাওয়ারই বেশি দিই বেশিরভাগ ক্ষেত্রে। 100 ভাগের মধ্যে 100 ভাগই সময় যখন সময় থাকে না একবারে পানি দিয়ে চলে যায়, মাঠে কাজ করি। আর এই গরুটার বর্তমান বয়স 1 বছর 9 মাস। এখানে 12 আর 9 21 মাস, 16 মাসের ওপরে বয়স হলে সেই গরু মোটা তাজা করার জন্য উপযুক্ত। আর সেই গরুকে খাওয়ালে লস হয় না, জোরে মোটা হয় এবং অল্প দিনই বেচার উপযুক্ত হয়। তবে আমার গরুর দাঁতই নিকো, দাঁত হলে বেশি ভালো হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন খাইনি শুরু করেছি, যেহেতু হাতে টাকা আছে। গত গরু বেচেছি দুটো, একটা 2,73,000, আর তারপরে একটা গাই বেচেছি 90,500। তো সব মিলিয়ে এই গরুর সাথে আবার 2-1টা গরু কিনি, সব আগামীতে লালন পালন করার ইচ্ছা আছে। তবে অবশ্যই দাঁত আলা গরু, গরু মোটা তাজা করার জন্য উপযুক্ত।